আসসালামু আলাইকুম দর্শক। আপনারা সবাই কেমন আছেন? যারা ভিসা প্রত্যাশী, যারা ভিসা প্রার্থী তাদের জন্য বিশাল সুখবর আছে। ভারতের ভিসার জন্য আর লাগবে না ই-টোকেন। তাহলে দেখেন যে যারা ভারতে ভিসার আবেদন করবেন তাদের জন্য ই-টোকেন আর লাগবে না। আমি সরাসরি লিঙ্কে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা নতুন দর্শক আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন। বাংলাদেশি ভ্রমণকারীরা ভারতের আরও আইটি ভিসা আবেদন কেন্দ্রে ই-টোকেন সাক্ষাৎকারের পূর্ব নির্ধারিত তারিখ ছাড়া ভিসার জন্য আবেদন করতে পারবেন। এর জন্য অবশ্যই ভারতে যাওয়ার বাস, ট্রেন বা বিমানের টিকিট থাকতে হবে। ভারতীয় হাইকমিশন থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ এবং বরিশালে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ই-টোকেন ছাড়াই ভ্রমণ ভিসা পাওয়া যাবে। এছাড়াও আগের মতোই ঢাকার মিরপুরে ভিসা আবেদন কেন্দ্রে ই-টোকেন ছাড়াই ভ্রমণ ভিসার আবেদন করা যাবে। তাহলে বুঝলেন কোন কোন শহরে ই-টোকেন ছাড়াই ভিসার আবেদন করা যাবে। ভারত ভ্রমণের টিকিটের তারিখ ভিসা আবেদন জমা দেওয়ার ১ মাসের মধ্যেই হতে হবে। বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সহজলভ্য করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৬ সালের অক্টোবর মাসে নারী ভ্রমণকারী এবং তার পরিবারের সদস্যর জন্য এই পদ্ধতিটি চালু করা হয়েছিল। এ বছরের প্রথম দিন থেকে মিরপুর ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে দেশের সবার জন্য এই সুবিধাটি উন্মুক্ত করা হয়। এই ফলে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ হয়েছে। ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে যোগাযোগ শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তো বন্ধুরা, ই-টোকেন ছাড়াই আমরা বাংলাদেশিরা ভারতে যেতে পারবো, আর তেমন কোনো ঝামেলা হবে না। এবং কোন কোন শহরের মানুষগুলো আমরা ই-টোকেন ছাড়াই ভারতে যেতে পারবো তাও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে ভিসার সম্বন্ধে, ভিসার সম্পর্কেই, তাহলে আপনারা কমেন্টে জানান এবং কমেন্টের উপর নির্ভর করেই আমরা আরও নতুন ভিডিও বানাবো। তো ততক্ষণে আপনারা ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।